কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে সাকা চৌধুরীর খুনিরা, মতিউর রহমান নিজামীর খুনিরা, কাদের মোল্লার খুনিরা, মুজাহিদের খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, আর চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। আল্লাহর কথা শুনতে রাজি আছেন তো? নেককার হতে রাজি আছেন তো? নেককার ছাড়া দুনিয়াতেও মাফ নাই, আখিরাতেও মাফ নাই। চোরেরা দুনিয়াতেও পালাবে, আখিরাতেও পালাবে। আল্লাহ বলবেন আইনা তাযহাবুন, যাও কই? কোথায় যাও? আজকে পড়ানোর কোন জায়গা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি তো ভাইরা? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছে। আল্লাহ সবাইকে কবুল করুন। কিছু ভদ্রলোক তাকবীর দেয় না, মনে করো ওনারা ভদ্রলোক। তুমি অভদ্র। কোরআনের ফরজ তলব করো তুমি। কোরআনের প্রথম ফরজ হলো 5টি। কয়টি? রাসূলকে আল্লাহ বলেছেন কম, গেট আপ। ঘুমানোর জন্য তোমাকে কোরআন দেবে, কম, উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। সতর্ক করো। 2 নাম্বার সতর্ক কি দিয়া করবা? রব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও। তাকবীর, তাকবীর। এরপরে বলেছেন কাপড় পবিত্র করো। সিয়াবাকা ফাতাহির রুহজা ফাজুর। যত চাঁদাবাজ চোর ডাকাত আছে সব লাথি মেরে সমাজ থেকে বের করে দাও। সমাজে কোন নোংরা লোক থাকতে পারবে না। নামাজ আল্লাহর, সমাজ কার? আল্লাহ। আল্লাহ যেন এই কথার কথাটা তৌফিক আমাদেরকে দান করেন। দুরুদের দিন আজকে। রাসূল সবচেয়ে বেশি দুরুদ পড়তেন কোন দিন? শুক্রবার বলবো না, জুমাবার। শুক্র হিন্দুরা নাম রেখেছে, অন্ডের ভিতরে থাকে কি? ওরা বলছে ব্রহ্মার অন্ড থেকে পৃথিবী বানানো। অন্ডের ভিতরে থাকে কি? শুক্র। এটা আমরা বলবো না। আল্লাহ নাম রেখেছেন জুমআ। কি নাম? জুমআ। এটাই ডাকবেন জুমআ। জুমাটা হলো আল্লাহর দেয়া নাম। কার দেয়া? জুমা মানে জমা করা, টুগেদার সামথিং। Allah will gather the people in the paradise this day. এই দিনে আল্লাহ জান্নাতের লোকদেরকে জমা করবেন। এই দিনে কিয়ামত হবে। এই দিন জান্নাতের দরজা খোলা হবে। সুবহানাল্লাহ। এই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিন আবার কিয়ামতও অনুষ্ঠিত হবে একই দিন। এই জুমার দিন যারা মারা যায় বিনা হিসাবে তারা জান্নাতি হয়ে যাবে। 5 ব্যক্তির হিসাব হবে না। কয় ব্যক্তির? 5 ব্যক্তির। প্রথম নাম্বার যিনি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হন, আমরা যেন তাদের মধ্যে শামিল হতে পারি। 2 নাম্বার নাবালক শিশু, তার কোনো হিসাব নাই। 3 নাম্বার রাতের বেলায় যারা সূরা মুলক পড়ে তাদেরকে কবরের ভিতরে নাজাত দিয়ে দিবেন কে? আল্লাহ। 4 নাম্বার জুমার দিন যারা মারা যায়। কোন দিন? জুমার দিন যারা মারা যায়। 5 নাম্বার যারা ধৈর্যশীল, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে আল্লাহ মাফ করবেন। আমরা যেন ধৈর্যশীল হতে পারি। আরো জোরে আমিন। রাসূল যে দুরূদটা পড়তেন ওটা হলো ইউনিভার্সাল দুরূদ। আমরা যেটা পড়েছি এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর রাসূল ছিলেন জামে নবী। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আমি তোমাদের সবার কাছে নবী হয়ে এসেছি। সবার কাছে তিনি নবী। উপরে নিচে যত সৃষ্টি আছে সবার নবী রাহমাতাল লিল আলামিন।
যেমন আল্লাহ বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর যা কিছু সব আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন? কার জন্য? মানুষের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন কার জন্য? আল্লাহর জন্য। ঠিক তেমনি ভাবে রাসূলের রিসালাত সবার জন্য। সেই রাসূল দুরূদ পড়তেন, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? আল্লাহ। সেজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার, কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, এটার ফজিলত কিয়ামত পর্যন্ত লেখা হবে। কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। হয়েছে? যাও ফেলুনিয়া সরো। হয়েছে হয়েছে, আর নাড়া না। তোমার মাইক এমনি ভালো, আলহামদুলিল্লাহ। মাইকের সেটআপটা ভালো আছে। অনেক জায়গাতে পচা মাইক নিয়ে আসে মাহফিল, কারণ হুজুররা তো কিছু করবো না, এই জন্য যত পচা মাইক সব মাহফিলে দিয়ে দেয়। এখন কিন্তু চেঞ্জ হয়েছে, ওই খুনিরে আমরাই নামাইছি। উল্টা পাল্টা মাইক দিলা, তুমগুলো নামাবো না। আমরা এখন একটা দোয়া করবো, যেটা রাসূল দিন 9 বার করতেন। কয়বার? মুসলিম শরীফের হাদিস 9 বার। 9 বার। সকালে 3 বার, মাগরিবের সময় 3 বার, যোহরে 1 বার, আসরে 1 বার, এশা 1 বার। 1 বার পড়বেন, কিয়ামত পর্যন্ত ফেরেশতা শুধু সওয়াবই লিখতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, যেটার ফজিলত আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন। নিজ হাতে দিবেন। দোয়াটা একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, মাই লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এই দোয়ার জন্য আমি কি লিখব? আমার কলম বন্ধ। আল্লাহ বলছেন, উকতুব কামা ক্বালা আবদি, write it down the way my servant says, I will reward him personally. তুমি লিখে রাখো দোয়াটা, আমি আল্লাহ নিজে পুরস্কার দিয়ে দেব। পড়তে রাজি আছেন তো? কি আর করবেন? কত পড়া আমরা পড়লাম, মাশাআল্লাহ। শরীফ শরীফা হলো, আলু রান্না শিখাইলো, উদু রান্না শিখাইলো স্কুলগুলিতে। হ্যাঁ, সিদ্ধ ডিম। আল্লাহ এই জন্যই বানাই দিছে ওরা। জাতির পিতা উনি ছিলেন সিদ্ধ ডিম না, গোলার ডিম, মানে যার কোনো ডিমই হয় না। গোলাপানও আমাদের দেশের, আলহামদুলিল্লাহ। আল্লাহ এদেরকে কবুল করুন। এরা যায় যেদিকে, সব আছে সেদিকে। ইসলাম যায় যেদিকে, আমার যুবক যাবে সেদিকে। পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী প্রশংসা করলেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, কত বড় প্রশংসা। এখন আল্লাহর ক্ষমতা কত বড়, কোনো শেষ। 12 রকমের তরকারি রান্না করে নিয়েছে, হাতও দিতে পারে নাই। কত প্ল্যান, কত পরিকল্পনা, আস্তে করে উঠায় নিয়ে গেছে। এমন জায়গায় নিয়েছে, ইঁদুরের গর্ত এখন পাওয়া যাচ্ছে না। কিসের লাফাঙ্গিরি করেছো? হ্যান করেঙ্গে, ত্যান করেঙ্গে, উল্টাই ফেলেঙ্গে। এখন তো নিজেই উল্টে আসি হয়ে গেছে।
আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করেন। আরো চিৎকার করে আমিন। সাহাবী প্রশংসা করলেন, আপনার সাম্রাজ্য যত বড় তত বড় প্রশংসা করে দিলাম। ফেরেশতা কি লিখবে? আল্লাহ বলছেন দোয়াটা ওইভাবে লেখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। আরেকটা আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন, সেটা কোন আমল? রোজা। রোজার জন্য আরেকটু বাড়িয়ে বললেন, না তুমি বসো, বসো, এটা একটা নামাজ, ব্যাস ব্যাস ব্যাস, শরীফটাতে হালা দাও। হ্যাঁ, জায়গা ছোট, কোথাও জায়গা হয় না, এটাই কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ বলি, এটা কোনো মানুষের ফজিলত নয়, কোরআনের বরকত। রোজা রাখবেন, আল্লাহ বলছেন আমি নিজে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। পুরস্কার হবেন কে? আল্লাহ। যার পুরস্কার আল্লাহ হয় তার কোনো অসুবিধা থাকবে? দুনিয়া আখিরাত লৌহ কলম সবই তার হয়ে যাবে। ঠিক না ঠিক? সুন্দর একটা নাম, খালিকুজ জামান। এই নামটা শিরকি নাম, যে লিখেছে মূর্খ, গণ্ড মূর্খ। খালেক আল্লাহ ছাড়া কেউ হয় না। জমানার স্রষ্টাকে ওই বেটা হইল কেন? হ্যাঁ, খালিকুজ জামান লিখবা, খালিকুজ জামান, জামানার প্রকৃতি, জামানার আকৃতি। খালেক একজন, তিনি কে? এই নামটা চেঞ্জ করে দিবেন, খালিক। খালিক মানে আকৃতি। হাসেন খালকি কামা হাসানতা খুলকি, হাসেন খালকি, হাসেন খুলকি কামা হাসানতা খালকি। আমার অবয়বকে যেমন সুন্দর করেছেন, আমার চরিত্রটাকেও তেমন সুন্দর করে দেন। এই দোয়াকে পড়তেন রাহমাতাল লিল আলামিন। যখন আয়না দেখতেন, কি দেখতেন? আয়না দেখতেন হাসেন খুলকি কামা হাসানতা খালকি। খালিকুজ জামান দিয়ে আকার একটা, আর রশি দীর্ঘ, খালিক, খালিকুজ জামান বলে শিরক হয়ে যাবে। আফিয়া জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, যদিও জুমা পড়ছি খুব কষ্ট করে। হুজুররা কোন সূরা দিয়ে যে রাসূল জুমা পড়াতেন, আমাদের 90% মসজিদে সেই সূরাগুলো পড়া হয় না। কি সমস্যা আমি বুঝলাম না। সূরা কাফ পড়তেন রাসূল অধিকাংশ সময় জুমাতে, 2 রাকাতে সূরা কাফটা শেষ করতেন রাহমাতাল লিল আলামিন, অথবা পড়তেন সাব্বিহাসমা রাব্বিকাল, অথবা পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এখন কুল হুয়াল্লাহ দিয়ে জুমা শেষ। মানুষ ওযু করবে না, জামাত ধরবে। হ্যাঁ, কিসের এত তাড়াহুড়া ইমামদের? কোন মুসল্লির চেহারার দিকে তাকায় তোমরা ইমামতি করবা না। ইমামতি করবা রাসূলের সুন্নাহ অনুযায়ী। রাসূল যেই সালাতে যেই সূরা পড়ছেন সেগুলোই পড়বা। হ্যাঁ, যদি অসুস্থতা থাকে একটু ছোটখাটো করতে পারে, রিল্যাক্স আছে, কিন্তু সারা জীবনই সেটা করবেন? আশ্চর্য। অবাক, জানেও না কোন সূরা রাসূল জুমায় পড়তেন। জুমার দিন সবচেয়ে লম্বা তেলাওয়াত করতেন রাহমাতাল লিল আলামিন। সকালে 2টা সূরা দিয়ে ফজর পড়তেন। কয়টা কয়টা? কোন কোন সূরা বলেন? হ্যাঁ, আন্দাজে কইয়া দিলেন, শুধু ঘুষ আন্দাজ। নামাজের প্রথম রাকাতে পড়তেন সূরা সেজদা। কোন সূরা? ফজর। দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা তাহা অথবা ইনসান। এই 2টা পড়তেন। এরপরে তেলাওয়াত করতেন সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। তারপরে জুমাতে পড়তেন সূরা কাফ অথবা সাব্বিহাসমা রাব্বিকাল আ'লা অথবা হাল আতাকা হাদিসুল গাশিয়া। কাফ পড়লে 2 রাকাতে কাফ শেষ করতেন, আর না হলে 1 রাকাতে আ'লা আর 1 রাকাতে গাশিয়া। এটা মিলিয়ে পড়তেন রাসূল। মাসনা মাসনা জোড়া মিলাতেন সূরা। যেমন সালাত 2 রাকাত করে পড়তেন, তেমন সূরাও জোড়া মিলিয়ে পড়তেন রাহমাতাল লিল আলামিন। আজকে আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা আলী হুসাইন ফারুকী। কোন সূরা থেকে কথা বলেছে? সূরা নিসা। ঠিক আছে, ধরছে ঠিক মতো। সূরা নিসা ধরছে। সূরা নিসা অর্থ কি? আর লেডিস সূরা না, লেডিস সূরা, মহিলাদের সূরা। লেডিস সূরা আর মহিলাদের সূরা কি এক হলো?
আমাদের মায়েরা হলো মহিলা যারা মহলে থাকে, ঠিক না ঠিক? আর লেডিস হলো যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এদেরকে কি বলে? লেডুস। এদের নাম কি? লেডুস। আর আমাদের হলো মহিলা যারা মহলের ভিতরে থাকে, যারা অন্তরালে থাকে, জনসমুদ্রে বের হয় না, ঠিক না ঠিক? আল্লাহ আমার ফারুকের আলোচনা আমাদের আমলের তৌফিক দান করেন। আমাদের আজকের প্রধান অতিথি অত্যন্ত সুন্দর মানুষ। আমি অল্প সময় কথা বলেছি, আমাদের প্রিয় আইয়ুব ভাই, আইয়ুব খান। এক আইয়ুব খান চলে গেছে, আরেক আইয়ুব খান হয়ে গেছে। আল্লাহ আইয়ুব খান ভাইকে আমাদের প্রিয় নবী আইয়ুব আলাইহিস সালামের মতো কবুল করুন, তার পরিবারকে আল্লাহ কবুল করুন। নিজে আমি আইয়ুব আলাইহিস সালাম সবচেয়ে পরীক্ষিত একজন নবী, যার পরীক্ষা বড়, পুরস্কারও। তবে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন, সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছেন রাহমাতাল লিল আলামিন। এরপরে দ্বিতীয় নবীকে পরীক্ষা বেশি দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারও অনেক পুরস্কার। আল্লাহ আমাদেরকে ওনার খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। আমরা দুই নবীর উসওয়ায়ে হাসানা গ্রহণ করেছি। কয় নবী? দুই নবীর। একজন হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। না এত টানিয়ে টানাটানি করো না, দেখো স্যার খাওয়াইলে সবারই খাওয়া যায়। আমাদের আজকের দ্বিতীয় মেহমান বিশেষ বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা চৌধুরী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত শরীফ মানুষ। আল্লাহ আমাদের প্রিয় মানুষকে কবুল করুন। আর আমাদের যে বদরুদ্দোজা সাহেব ছিলেন এক সময়, তিনি এখন দুনিয়াতে নাই, আল্লাহ তাকে মাফ করে দিন। কোন মানুষের মৃত্যুতে খুশি হবেন না, এই যে নিজে দিয়া আলহামদুলিল্লাহ লেখেন, এটা হাদিস বিরোধী। একজন মারা গেছে, আপনি আলহামদুলিল্লাহ কেমনে লেখেন? ও যদি আপনার বাপ হতো লিখতে পারতেন? রাসূলের মসজিদ দিয়ে যাচ্ছে একটা লাশ, রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন, মাইতাতুল ইয়াহুদ, ডেড বডি অফ জুইশ পারসন, হোয়াই ইউ স্ট্যান্ড আপ? রাসূল, এটা ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন? রাসূল বললেন, হোক ইহুদি, সে মানুষ। সে কি মানুষ? তার জীবন শেষ হয়ে গেল, আমি তাকে একটু শ্রদ্ধা জানালাম। মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? কে কি আমল নিয়ে গেছে এটা বিচার করবেন কে? কিন্তু মানুষ হিসেবে তার মর্যাদা আছে না নাই? মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আমাদের এখানে অনেক ওলামা হযরতের কথা আপনারা দিয়েছেন। মাওলানা আরিফ বিল্লাহ, তো হুজুর কোন নামটা একটু মোটা করে দিয়ে, আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গেল। এক হুজুর নাম এত মোটা, আরেক হুজুর বের পরিচিত। ওই হুজুরকে আমি এমন শেষ এমন, আমার নাম এত মোটা করে নিতেন, আমি খুব মোটা নিচ্ছি। হুজুর সবার নাম এক্সচেঞ্জ। কোন হুজুর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এটা আমরা কেউ জানি না। একজন সাহাবীর চেহারা, সুরত, আকৃতি ছিল সবচেয়ে খারাপ, কিন্তু রাসূল যখন জান্নাতে গেলেন, দেখেন যে রাসূলের সামনে ওই সাহাবী হাঁটতেছে। এসে বললেন, বেলাল, জান্নাতে কারো কথা মনে পড়লো না? মনে হয়েছে বারবার তুমি আমার সামনে জান্নাতে হাঁটছো। কি আমল তুমি করো বেলাল? ইয়া রাসূলুল্লাহ, জানি না কি আমল করি। আমি নামাজের পরে 2 রাকাত, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু আমি আদায় করি। এই আমলটা আমরাও ছাড়বো না। রাজি আছি? ওযু করলেই কয় রাকাত, মসজিদে ঢুকলে কয় রাকাত, সূর্য ওঠার সাথে সাথে কয় রাকাত, সূর্য অর্ধেক হওয়ার সাথে সাথে কয় রাকাত, মাগরিবের নামাজের পরে কয় রাকাত। এই 2 রাকাত 2 রাকাত চালাবেন। আর রাতে পারলে 8 রাকাত। কয় রাকাত? আল্লাহ তৌফিক দান করুন। মাওলানা মুফতি আব্দুল হক, মুফতি বিলাল বিন হারুন, মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা আলী হায়দার, মাওলানা নাসিরউদ্দিন, মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান, আল্লাহ সকল আলোচকের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আমিন। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন অত্যন্ত রাগী মানুষ, শাহাবুদ্দিন। শেহাব মানে রাগী, শেহাব মানে আগুন। এই নাম রাখবেন কম, এই নামের লোকেরা খুব রাগী হয়। আগুন তো রাগ হওয়াই স্বাভাবিক। যেমন ওমর নামের লোকেরা ঠান্ডা না গরম? খুব গরম। এক শিয়া 2 গাধার নাম রাখছে, একটার নাম ওমর, আরেকটার নাম আবু বকর। এক গাধা তারে পাড়ায় মেরে ফেলছে। আরেক মুহাদ্দিস শুনে বললেন, দেখো যার নাম ওমর রাখছে হে পাড়ায় মারছে। দেখে যে ঠিকই ওই ওমর গাধাই তারে পাড়ায় মারছে। এরা 3 খলিফাকে গালি দিত শিয়ারা, এখনো তাদের এই নেচার আছে না নাই?
আমরা কোন সাহাবীর অপমান আমরা সহ্য করব না। বিগত সরকার আমাদের সাহাবী মুয়াবিয়াকে সন্ত্রাসী বলে বই লিখেছে, আলেমের বইয়ে লিখেছে সন্ত্রাসী মুয়াবিয়া। যে বেয়াদব লিখেছে ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। কোন সাহাবীর অপমান আমরা সহ্য করব না। এই জুমার দিন একটা সহিহ হাদিস সব মিম্বার থেকে পড়া হয়, আল্লাহ আল্লাহ في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم রাসূল বলেন আল্লাহর কসম করে বলছি সাহাবীদেরকে নিন্দার পাত্র বানাবা না। যারা সাহাবীকে ভালোবাসবে আমার ভালোবাসা তাদের সাথে থাকবে, সাহাবীদেরকে যারা ঘৃণা করবে আমার ঘৃণা তাদের সাথে থাকবে। শুনো, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, তারপরে সাহাবীদের যুগ, ঠিক না ঠিক? তারপরে তাবেঈদের যুগ। এই তিনটা যুগের চেয়ে শ্রেষ্ঠ কোন যুগ নাই। অতএব এই তিন যুগের সমালোচনা যেন আমাদের মুখে না আসে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।